আসসালামু আলাইকুম। আমি আজমিরাস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কিছু কারণে আমি আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। তো আজকে আমরা বের হব, আর আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি। ইফজার আব্বুর মাত্র 2 দিন ছুটি, তো সে আমাদেরকে রেখে আবার ব্যাক করবে সিলেটে, আর আমরা থাকবো। তো এই জন্যই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এই গুছাগুছির চক্করে আমি আমার মেয়েকে আজকে একটু সময় দিতে পারিনি। তো বেচারি হালকা পাতলা খেয়ে নিজে থেকে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি গোছাগুছি করে নিজেও একটু ক্লান্ত লাগছিল। তো ভাবলাম 1 কাপ চা বানিয়ে নিই, আর সিলেটে বসে সিলেটি চা শেষবারের মতো খেয়ে নেই। তো এই তো আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম, আর জানালার পাশে বসে বাইরের পরিবেশটা একটু উপভোগ করছিলাম। ইফজার আব্বুর অফিস শহরে, কিন্তু আমাদের বাসাটা গ্রামের মধ্যে নেওয়া হয়েছিল। তো জানলা থেকে এরকম সবুজ গাছপালা দেখতে পাওয়া যায়, তো আমাদের কাছে ভালোই লাগে। তো ভাবছিলাম যে সিলেটে আসা হলেও আর এই জায়গাতে আসা হবে না, তো এসবই ভাবছিলাম আর 1 কাপ চা খাচ্ছিলাম। আর এইদিকে আমাদের বেরোনোর সময় হয়ে গিয়েছে। আমাদের বাস ছিল 8:20 রাত। তো বাস জার্নি করলে সাধারণত আমি কিছু খাই না, আমার অনেক শরীর খারাপ করে। তো আজকে হালকা পাতলা একটু খাচ্ছিলাম, একদম সাধারণ সবজি আর রুটি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। তো আমি খাওয়া দাওয়া করছিলাম, আর ইফজার আব্বু এসে অনেক তোড়জোড় করছিল, তাড়াতাড়ি বের হও, সময় নেই, হ্যান ত্যান এটা সেটা। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে ইফজার আব্বু চলে এসেছে, আর সে তার হালকা পাতলা গোছার কাজ করে এখন এই তো ব্যাগগুলোকে নিয়ে, লাগেজগুলোকে নিয়ে তো সিএনজিতে যাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে দাদু বাড়ি যাবে, এই জন্য তো অনেক খুশি, তো সে একটু নাচানাচি করছিল। আর এই তো এখন আমরা সিএনজিতে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো আসার সময় আমাদের যারা প্রতিবেশী আপু ছিল, তারা অনেক মন খারাপ করছিল ইফজার জন্য। আসলে ইফজার উপর ওদের অনেক বেশি মায়া হয়ে গিয়েছিল। কিছু তো করার নেই, আসলে ভাড়াটিয়াদের জীবন এমনই। তো আপুদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা চলে এসেছি। চাই সবাই ভালো থাকুক, এই আর কি। তো আমরা বাস স্টপে এসে বসেছিলাম বেশ কিছু সময়, কারণ নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় লেট করেছিল বাস। তো আমরা বসে বসে সময় পাস করছিলাম। তো কী সেই বিশেষ কারণ যার কারণে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি এই বছর হজে যাবেন আলহামদুলিল্লাহ, আর আমি তাদের একমাত্র ছেলের বউ, আর আমার হাজব্যান্ড তাদের একমাত্র ছেলে। তো আমরা তাদের সাথে দেখা করব না, এটা কিভাবে হয়, এই জন্যই যাচ্ছি। তবে এটা বিশেষ কারণ ছাড়া আরও একটি বিশেষ কারণ আছে, যার জন্যই মূলত আমি গ্রামের বাড়িতে থাকবো বেশ কিছু মাস। তবে কী সেই বিশেষ কারণ, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। তা না হলে হয়তো আমিও আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আমার হাজব্যান্ডের সাথে আবারও সিলেটে চলে আসতাম। তো যাই হোক, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, সবাই দোয়া করবেন। তো ইফজার আব্বু আমাদেরকে রাখতে যাচ্ছেন, তো সে রেখে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আবার ব্যাক করবে। তার বেশি দিন ছুটি নেই, তাই আমার শ্বশুর শাশুড়ির বিদায় পর্যন্ত সে থাকতে পারবে না। তো এরপর বাসও চলে এসেছে, আর আমরা এখন
ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে আমার মেয়ে অনেক ভয় পেয়েছে, সে অনেক কান্নাকাটি করছিল, সে যেতে চায় না, সে নামতে চায়। তো যাই হোক আমরা বোঝাচ্ছিলাম, আর আল্লাহর নাম করে এখন আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আসলে বাস জার্নি আমাদের কারোরই ভালো লাগে না, তবে পরিস্থিতির সময় সব কিছু মিলছিল না, যার কারণে বাস জার্নি করতে হচ্ছে। তো যাই হোক, যাত্রা বিরতিতে আমরা একটা হোটেলে এসেছিলাম। এরপর হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি, ফ্রেশ হয়েছি, এরপর আবারও বাস জার্নি করেছি। দীর্ঘ 10 মাস পরে, দীর্ঘ 12 ঘন্টা জার্নির পরে সিলেট থেকে আমরা এখন রাজশাহী আমাদের গ্রামের বাড়িতে, আমাদের গ্রামে ঢুকে পড়েছি। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।